কাগজে বন্ধুত্ব বাস্তবে ধাক্কা। আমেরিকা কেন ভারতকে প্রযুক্তি দিচ্ছে না? ভারত মার্কিন প্রতিরক্ষা চুক্তির আসল সত্য। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ নাথ, আপনারা দেখছেন নিউজ ইনসাইড বাংলা। আমেরিকা ভারতের প্রধান প্রতিরক্ষা অংশীদার। প্রায় $22 বিলিয়নেরও বেশি মূল্যের অস্ত্র চুক্তি, কোয়াড কিংবা ইন্দো প্যাসিফিক কৌশল। কাগজে কলমে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব যেন আকাশ ছোঁয়া। কিন্তু আসল সত্যিটা কি জানেন? ভারত ও আমেরিকার এই মেগা প্রতিরক্ষা সম্পর্ক বড় বড় ফ্যাক্টরি বা কারখানার গেটেই থমকে যায়। মুখে যতই বন্ধুত্বের বড় বড় কথা বলা হোক না কেন, প্রযুক্তি হস্তান্তরের আসল সময় এলে আমেরিকা পিছু হটে যায়। অন্যদিকে রাশিয়া, ফ্রান্স বা ইসরায়েল ভারতকে দিয়েছে সেই শক্তি যা আমেরিকা আজও দিতে দ্বিধাবোধ করে। কেন 2 দশকের এই সম্পর্কে এত বড় ফাঁক? কেন ভেস্তে যাচ্ছে ইঞ্জিন আর ড্রোন চুক্তি? নিউজ ইনসাইড বাংলার আজকের বিশেষ বিশ্লেষণে আমরা উদ্ঘাটন করব ভারত আমেরিকা প্রতিরক্ষা সম্পর্কের সেই অজানা সত্যি। ডাটা ও পরিসংখ্যান, আমেরিকা বনাম অন্যান্য দেশ। আসুন শুরুতেই কিছু চোখ কপালে তোলার মতো পরিসংখ্যান দেখে নেওয়া যাক। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা SIPRI এর তথ্য অনুযায়ী 2020 থেকে 2024 সালের মধ্যে ভারতে আমদানিকৃত অস্ত্রের মোট 36% এসছে রাশিয়া থেকে, 33% যোগান দিয়েছে ফ্রান্স, 10% এসছে ইসরায়েল থেকে। আর ক্ষমতাধর আমেরিকার অবদান কত জানেন? মাত্র 13%। কিন্তু প্রশ্ন হলো, সংখ্যায় কম হলেও আমেরিকা কি ভারতকে স্বাবলম্বী হতে সাহায্য করছে? উত্তর হলো না। আমেরিকার লাল ফিতের ফাঁস ও আইনি জটিলতা। ভারতের মূল লক্ষ্য হলো আত্মনির্ভরতা, অর্থাৎ নিজের দেশেই প্রযুক্তি ও অস্ত্র তৈরি করা। কিন্তু আমেরিকার ডিফেন্স সিস্টেম কাজ করে সম্পূর্ণ আলাদা নিয়মে। আমেরিকার প্রাইভেট কোম্পানিগুলো তাদের গোপন প্রযুক্তি কাউকে দিতে চায় না। উপরন্তু ITAR, CMMC এবং কঠোর এন্ড ইউজার মনিটরিং এর মতো জটিল আইনি নিয়মের বেড়াজালে বন্দি তাদের প্রযুক্তি। এর সবচেয়ে বড় প্রমাণ হলো GEF 414 ফাইটার ইঞ্জিন চুক্তি। ভারতের তেজাস MK2 এবং পঞ্চম প্রজন্মের AMCA যুদ্ধ বিমানের জন্য জেনারেল ইলেকট্রিকের F-F14 ইঞ্জিনের চুক্তিটি হয়েছিল সাড়ম্বরে। 3 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। ভারত চাইছে ইঞ্জিনের মূল ডিজাইন ও টেকনোলজি, আর আমেরিকা তাদের সিক্রেট প্রযুক্তি ধরে রাখতে মরিয়া। চুক্তি তো দূরের কথা, ইঞ্জিনের দামও নাকি হু হু করে বাড়ছে। ঠিক একই অবস্থায় স্ট্রাইকার যুদ্ধযান কিংবা জ্যাভেলিন মিসাইলের চুক্তির ক্ষেত্রেও খাটে। রাশিয়া, ফ্রান্স ও ইসরায়েল কিভাবে তারা নির্ভরযোগ্য বন্ধু হয়ে উঠল? আমেরিকা যেখানে শুধুমাত্র ক্রেতা বিক্রেতা সম্পর্কে আটকে আছে, সেখানে রাশিয়া, ফ্রান্স ও ইসরায়েল ভারতকে প্রযুক্তি দিয়ে প্রকৃত বন্ধুত্বের পরিচয় দিয়েছে। যেমন রাশিয়া 1960-এর দশকের MiG-21 থেকে শুরু করে আজকের Su-30 MKI, T-90 ট্যাঙ্ক বা AK-203 রাইফেল, রাশিয়া ভারতকে শুধু অস্ত্র দেয়নি, উৎপাদনের ক্ষমতাও দিয়েছে। সবচেয়ে বড় উদাহরণ ব্রহ্মস মিসাইল। রাশিয়ার প্রোপালশন আর ভারতের প্রযুক্তিতে তৈরি ব্রহ্মস আজ ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় রপ্তানি হচ্ছে। এমনকি ভারতের পরমাণু চালিত সাবমেরিন INS আরিহান্ট তৈরিতেও রাশিয়া তাদের গোপন প্রযুক্তি শেয়ার করেছে, যা কোনো দেশ কল্পনাও করতে পারে না। ফ্রান্সের সাথে সম্পর্ক সমান মজবুত। 36টি রাফায়েল কেনার পর এখন আরো 114টি রাফায়েল F4 কেনার পরিকল্পনা চলছে, যা 96টি তৈরি হবে ভারতের 60% দেশীয় প্রযুক্তিতে। সাথে কালভারি ক্লাসের স্করপিন সাবমেরিন এবং যৌথ হেলিকপ্টার ইঞ্জিন শক্তি তো রয়েইছে। ইসরায়েল হলো ভারতের যুদ্ধের ময়দানে আসল ফোর্স মাল্টিপ্লায়ার। বারাক 8 মিসাইল, হেরান ড্রোন কিংবা উন্নত রাডার, কোনো আইনি বাহানা না বানিয়ে ইসরায়েল দ্রুত ভারতের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি কাস্টমাইজ করে দেয়। পরিশেষে বলা যায়, ICET, ইন্ডাস এক্স কিংবা বড় বড় রাজনৈতিক ঘোষণা সত্ত্বেও ভারত মার্কিন প্রতিরক্ষা সম্পর্ক এখনো কারখানা বা ফ্যাক্টরির দরজাতেই আটকে আছে। ভারতের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে গেলে আমেরিকাকে শুধু অস্ত্র বেচলেই চলবে না, প্রযুক্তি শেয়ার করার মানসিকতাও দেখাতে হবে। আপনার কি মনে হয়,
ভারত কি আমেরিকার উপর ভরসা রেখে ঠিক করছে, নাকি রাশিয়া ও ফ্রান্সের সাথে সম্পর্ক আরো জোরদার করা উচিত? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং নিরপেক্ষ বিশ্লেষণের জন্য এখনই সাবস্ক্রাইব করুন নিউজ ইনসাইড বাংলা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ।